নমস্কার, আরপিবি শিক্ষা জগৎ ইউটিউব চ্যানেলে সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে তোমাদের সংস্কৃত ব্যাকরণের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তার এক নম্বর হলো প্রাতিপদিক। প্রাতিপদিক কাকে বলে? বিভক্তিহীন অর্থযুক্ত শব্দকে প্রাতিপদিক বা নাম বলে। আবার আমরা এভাবে বলতে পারি, নাম পদের মূলকে প্রাতিপদিক বলে। 2 নম্বরে ধাতু। ক্রিয়ার মূল অর্থাৎ যার দ্বারা ক্রিয়া বোঝা যায় তাকে ধাতু বলে। অর্থাৎ ক্রিয়াপদের মূলকে ধাতু বলে। তাহলে আমরা এইভাবেও কিন্তু বলতে পারি। এবারে আমরা আসছি পদ কাকে বলে। পদ কাকে বলে? পদ কাকে বলে? বিভক্তিযুক্ত প্রাতিপদিক এবং ধাতুকে পদ বলে। তাহলে বিভক্তিযুক্ত প্রাতিপদিক এবং ধাতুকে পদ বলে। এই পদ হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে সুবন্ত পদ, 2 নম্বর হচ্ছে তিঙন্ত পদ। তাহলে আমরা এই জিনিস জানলাম। এখন 3 নম্বরে আমরা আসছি, ভুল বললাম, 4 নম্বরে আসছি বিভক্তি কাকে বলে বা বিভক্তি কি। বিভক্তি সম্পর্কে সংস্কৃতে বলা হয়েছে সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি। সংখ্যা কারকাদি বোধয়িত্রী বিভক্তি এর বাংলা অর্থ হলো যার দ্বারা সংখ্যা ও কারকের ধারণা জন্মায় তাকে বিভক্তি বলে। তাহলে কি বলা হলো? যার দ্বারা সংখ্যা ও কারকের ধারণা জন্মায় তাকে বিভক্তি বলে। বিভক্তি হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে শব্দ বিভক্তি বা সুবিভক্তি, 2 নম্বর হচ্ছে ধাতু বিভক্তি বা তিং বিভক্তি। অর্থাৎ সুবিভক্তিযুক্ত পদকে সুবন্ত পদ বলা হয়, আর ধাতু বিভক্তিযুক্ত বা তিং বিভক্তিযুক্ত পদকে তিঙন্ত পদ বলা হয়। এবারে আমরা আসছি যে সুবিভক্তি। সুবিভক্তি বা শব্দ বিভক্তি। এই সুবিভক্তি বা শব্দ বিভক্তি বোঝার জন্য আমাদের একটু বিষয়টি স্পষ্টভাবে বুঝতে গেলে আগে কিছু জিনিস জানতে হবে। কি জানবো? যে সংস্কৃত জগতে যত শব্দ রয়েছে সমগ্র শব্দকে 5 ভাগে ভাগ করা হয়েছে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই 5 প্রকারের শব্দের মধ্যে 3 প্রকার বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এই 3 প্রকারের শেষে, শব্দের শেষে যে বিভক্তিগুলি যুক্ত হয় তাদেরকে শব্দ বিভক্তি বা সুবিভক্তি বলে। তাহলে কি বলা হলো? সুবিভক্তি বা শব্দ বিভক্তি সম্পর্কে কি বলা হলো? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম শব্দের শেষে যে বিভক্তি যুক্ত হয় তাদেরকে শব্দ বিভক্তি বা সুবিভক্তি বলে। শব্দ বিভক্তি হচ্ছে সংখ্যায় 60টি। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। অর্থাৎ আমরা যখন শব্দরূপ পড়ি, যেমন নর শব্দ, নর নরৌ, নরা, নরম নরৌ, নরান, এই যে শব্দরূপগুলো পড়ছি সেখানে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী সম্বোধন এইভাবে দেওয়া আছে। এখানে প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত এই 7টিকে
বলা হয়েছে শব্দ বিভক্তি, অর্থাৎ শব্দ বিভক্তি 60টি। এবার এই যে 60টি শব্দ বিভক্তি রয়েছে, এই শব্দ বিভক্তিগুলি আবার বচন হিসেবে এক একটিতে 3টি করে রয়েছে, অর্থাৎ এক বচন, দ্বিবচন, বহুবচন। তাহলে এই 60টি শব্দ বিভক্তিতে যদি প্রত্যেকটিতে 3টি করে থাকে, তাহলে আমরা যদি তাদেরকে হিসেব করি তাহলে দেখা যাচ্ছে 7 গুণ 3 সমান সমান হচ্ছে 21টি, অর্থাৎ সুবিভক্তির সংখ্যা সংস্কৃতে হচ্ছে 21টি। এবারে প্রশ্ন আসতে পারে, তাহলে প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত 60টি শব্দ বিভক্তি রয়েছে, তাহলে সম্বোধন প্রকৃতপক্ষে কি? সম্বোধন প্রকৃতপক্ষে হচ্ছে প্রথমার যে বিভক্তিগুলি রয়েছে সেই বিভক্তি থাকে, তাই এটি প্রথমারই অন্তর্গত। সেই জন্য প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত 60টি বিভক্তি বলা হয়েছে। তাহলে আমরা এই বিষয়টি জানলাম। এখন আমরা জানব যে সংস্কৃতে একটি পরিভাষা রয়েছে, সেটি হচ্ছে কি? সেটি হচ্ছে আদেশ। সেটি হচ্ছে আদেশ। এই আদেশ কাকে বলা হয়? আদেশ হচ্ছে প্রকৃতি, অর্থাৎ মূল শব্দকে প্রকৃতি বলে। তাহলে মূল শব্দকে প্রকৃতি বলে, তাহলে এখানে বলা হয়েছে প্রকৃতি অথবা প্রত্যয়ের বা তার অংশ বিশেষের যে আকৃতির পরিবর্তন হয়, যে আকৃতির পরিবর্তন হয় তাকে আদেশ বলে। তাহলে এখানে কিন্তু সাধু ভাষায় রয়েছে, এই বইটির মধ্যে তোমাদের চলিত ভাষায় বলা হলো যে প্রকৃতি বা প্রত্যয়ের যে আকৃতির পরিবর্তন হয়, কিংবা প্রকৃতি বা প্রত্যয়ের অংশবিশেষের যে আকৃতির পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে বলা হয় আদেশ। তাহলে এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এই বিষয়টি জানলাম। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানব, সেটি হচ্ছে সুবন্ত পদ। সুবন্ত পদ বা শব্দরূপ, এই বিষয়টি আমরা জানব। এখানে বলা হয়েছে প্রাতিপদিকের উত্তর সুবিভক্তি যোগে যে পদ তৈরি হয় তাকে শব্দরূপ বলে। তাহলে শব্দরূপ বা সুবন্ত পদ কাকে বলা হয়? প্রাতিপদিকের উত্তর সুবিভক্তি যোগে যে পদ তৈরি হয় তাকে সুবন্ত পদ বা শব্দরূপ বলে। শব্দরূপ আবার স্বরান্ত এবং ব্যঞ্জনান্ত এই দুই ভাগে আবার ভাগ করা হয়েছে শব্দরূপগুলিকে। আবার এগুলিকে লিঙ্গ হিসেবে 3 ভাগে ভাগ করা হয়েছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। তাহলে এখানে কি বলা হলো যে সুবন্ত পদ বা শব্দরূপকে অর্থাৎ অন্তবর্ণ হিসেবে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বরান্ত পদ, স্বরান্ত শব্দরূপ, আর একটা হচ্ছে ব্যঞ্জনান্ত শব্দরূপ। আবার লিঙ্গ হিসেবে 3 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পুংলিঙ্গ, আরেকটি হচ্ছে স্ত্রীলিঙ্গ, আরেকটি হচ্ছে ক্লীবলিঙ্গ। এইভাবে সমগ্র শব্দরূপ বা সুবন্ত পদকে ভাগ করা হয়েছে। তাহলে এই বিষয়গুলি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এই পর্যন্ত আজকের ক্লাস তোমাদের থাকবে। এরপরে আমরা এই সুবিভক্তির আকৃতি নিয়ে বা বাংলায় বিভক্তির অর্থ নিয়ে এই বিষয়টি এর পরের ক্লাসে ভালোভাবে আলোচনা করা হবে।
আজকে তোমাদের এই বিষয়গুলো সম্বন্ধে জানানো হলো। এই বিষয়গুলি যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের এরপরে যখন কারক নিয়ে আলোচনা করা হবে তাহলে তখন তোমাদের অতি সহজ হবে। তাহলে এরপরে ক্লাসে আমরা সুবিভক্তি নিয়ে বিস্তৃত আলোচনায় আসব। তখন ওই ক্লাস থেকে আরেকটু আমরা এগিয়ে যাব। আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করা হচ্ছে। তোমরা সকলে ভালো থাকবে।